আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমরা দেখব কিভাবে একটি সাসপেন্ড হওয়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট আনসাসপেন্ড করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে কিছু পেমেন্ট মেথডের কারণে। গুগলের রুলস রেগুলেশনের বাইরে চলে গিয়েছিলাম, যার কারণে আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। আর একটি সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট আনসাসপেন্ড করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন দিতে হয়। তা না হলে গুগল আপনার অ্যাকাউন্টটা আনসাসপেন্ড কখনোই করবে না। আর সাসপেন্ড হলে যে কোনো অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, আপনারা সঠিক তথ্য এবং যে তথ্যগুলো গুগল আপনাদের কাছে চাবে সেগুলো মাস্ট বি দিতে হবে। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করবে না। আর ইম্পর্টেন্ট বিষয় হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট অহরহ আপনাদের বর্তমান যেগুলো অ্যাকাউন্ট আছে বায়ারদের, অসংখ্য অ্যাকাউন্ট গুগল নিমিষেই সাসপেন্ড করতেছে, অযথা কারণেই সাসপেন্ড করতেছে। সেটা গুগলের যদি কিছু রুলস রেগুলেশন ভায়োলেশন করেন আপনারা, তাহলে গুগল আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। গুগল এটা সবসময় সাসপেন্ড করতেছেই। একটা ক্লায়েন্টের যদি আপনারা যদি একটা ক্লায়েন্টের কাজ করেন, সেই অ্যাকাউন্টটা যদি কখনো সাসপেন্ড করে দেয়, কিভাবে আনসাসপেন্ড করতে হবে আজকে এটাই দেখাবো। তো এইখানে আমাকে গুগল একটা ওয়ার্নিং দিছে যে কি কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছিল। তারা বলছে একটা নোটিফিকেশনের মাধ্যমে তারা আমাকে জানিয়ে দিয়েছে ইওর অ্যাডস আর নট রানিং। আমার বিজ্ঞাপন চলছে না। টু রিজিম সার্ভিং অ্যাডস প্লিজ ভেরিফাই ইওর পেমেন্ট মেথড। অর্থাৎ আপনার বিজ্ঞাপনটা আবার দেখানোর জন্য আপনার পেমেন্ট মেথডটা যাচাই করুন বা ভেরিফাই করুন। তারা এরকম একটা নোটিফিকেশন দিয়েছে। এটা প্রথম নোটিফিকেশন তারা দিয়েছে এবং সেকেন্ড নোটিফিকেশনে তারা বলেছে ইওর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ। আমাদের অ্যাকাউন্টটা পর্যালোচনা করা হচ্ছে। ইওর সার্ভিস ইজ স্টিল অ্যাক্টিভ বাট সাম ট্রানজাকশন মে বি লিমিটেড। আমাদের যে সার্ভিসটা আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি সেটা অ্যাক্টিভ আছে, কিন্তু আমাদের যে ট্রানজাকশনটা যে অর্থপ্রদানটা সেটা সীমিত হতে পারে। প্লিজ রেসপন্ড টু এনি রিকোয়েস্ট ফর ইনফরমেশন। অর্থাৎ যে কোনো তথ্যের জন্য আমাদের সাড়া দিন। তারা আমাদের কাছে কিছু তথ্য চাচ্ছে, সেটা তথ্য দিয়ে আমাদের এটা সাবমিট করতে হবে। তো আমরা এটা ফিক্স করার জন্য এইখানে একটা দেখেন বাটন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। এরপরে তারা আমাদের একটা অন্য পেজে নিয়ে আসলো। এইখানে আমরা ভেরিফাই করব যা যা ইনফরমেশন এখানে চাবে। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। যদি আপনারা যে ইনফরমেশন গুলো চাবে সেটা বাদে যদি অন্য ইনফরমেশন দেন, গুগলের কাছে যদি সন্দেহজনক হয়, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কখনোই তারা আনসাসপেন্ড করবে না। তো এইখানে বাই ডিফল্ট আমার নাম এইখানে উঠে আছে, এটা আমি ই করে দিব। যার নামে অ্যাকাউন্ট, যে ক্লায়েন্টের নামে অ্যাকাউন্ট, আমরা তার নাম দিব। এইখানে আমাদের অ্যাকাউন্টটা মূলত পেমেন্ট মেথডের কারণে সাসপেন্ড করা হয়েছে, সেহেতু আমরা এই অ্যাকাউন্টে যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতেছি, যার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতেছি, আমরা তার নাম এখানে দিব। তো এখানে তার ফার্স্ট নাম চেয়েছে, আমি এখানে তার নাম সেভ করে রাখছি। তার ফার্স্ট নাম হলো এটা মেজবা। আমি এটা কপি করে এইখানে দিলাম এবং তার লাস্ট নামটা আমরা কপি করে এইখানে দিব। এখানে গুগল ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ গুগল আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। প্রথমে ফার্স্ট নাম চেয়েছে, আমরা ফার্স্ট নাম দিলাম মেজবা এবং লাস্ট নাম চেয়েছে, লাস্ট নাম হলো তার উদ্দিন। আপনার ক্লায়েন্টের ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিবেন। যদি আপনাদের পেমেন্ট মেথড কারণে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে, তাহলে আপনারা ক্লায়েন্টের যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতেছে আপনারা সেই ক্লায়েন্টের ফার্স্ট নামটা দিবেন এবং লাস্ট নামটা দিবেন এবং আপনারা ক্লায়েন্টের ইমেলটা দিবেন। অর্থাৎ যে ইমেল তার পেমেন্ট মেথডে আছে আপনারা সেই ইমেলটা দিবেন। এইখানে আমরা সেই ইমেলটা এখান থেকে কপি করব, যেহেতু আমাদের অলরেডি তার কাছ থেকে আমরা সেই ইমেলটা কালেক্ট করেছি। তো ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম এবং সেকেন্ডারি ইমেল চেয়েছে, এটা আপনার ইমেল দিলেও হবে। আপনার যে অ্যাকাউন্টটা আছে বেস্ট হয় সব আপনার যে ম্যানেজার অ্যাকাউন্টের জিমেলটা আছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। আপনার যে ম্যানেজার অ্যাকাউন্টের ইমেলটা আছে আপনি এখানে সেটা দিয়ে দিবেন। তো ক্লায়েন্টের ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে সেকেন্ডারি ইমেল হিসাবে আমাদের ইমেলটা আমরা দিয়ে দিলাম এখানে এবং বলতেছি প্লিজ সিলেক্ট দ্য ইম্প্যাক্টেড গুগল সার্ভিস। অর্থাৎ আপনি গুগলে কি সার্ভিস দিতেছেন সেটা সিলেক্ট করেন। তো আমরা এখানে যেহেতু গুগল অ্যাডস রান করেছি সেহেতু আমরা এটা গুগল অ্যাডস সিলেক্ট করব। তারপরে বলতেছে পেমেন্টস প্রোফাইল আইডি। এইখানে একটা গুরুত্বপূর্ণ হলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে এটা নিয়ে নিবেন, অথবা আপনারা যদি সেটিং অপশনে যান, আপনারা যেই অ্যাডসটা রান করতেছেন সেই ক্যাম্পেইনে যেয়ে এইখানে আপনারা যাবেন, এই সেটিং অপশনে যাবেন। আপনারা এইখান থেকে আপনারা এই যে
পেয়ার ডিটেলসে ক্লিক যদি করেন তাহলে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন ওই পেমেন্টস প্রোফাইল আইডিটা পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা সেই পেমেন্টস প্রোফাইল আইডিটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই আইডিটা আপনারা এখানে দিবেন। অন্যথায় আপনারা যদি না পান তাহলে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে এই প্রোফাইল আইডিটা নিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু আমি এখান থেকে কালেক্ট করেছি, তো আমি পেমেন্ট প্রোফাইল আইডিটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। অর্থাৎ আমরা এখানে ক্লায়েন্টের পেমেন্টস প্রোফাইল আইডিটা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হলো, আমরা যদি নিচের দিকে আসি, এইখানে তারা কি চাচ্ছে দেখেন। এখানে আপনারা এটা ভালোভাবে পড়ে নিবেন, কি বলছে গভর্নমেন্ট ইস্যু আইডি, এটা আপনারা পড়ে নিবেন। এখানে তারা বলতেছে আপলোড অ্যান ইমেজ অফ ইওর গভর্নমেন্ট ইস্যুড আইডি। এখানে আপনারা আপনাদের যে ক্লায়েন্টের যে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে তাকে যে একটা আইডি কার্ড দিয়েছে, এখানে আমরা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। অবশ্যই এইখানে মাস্ট বি মনে রাখবেন, পেমেন্টস প্রোফাইলে তারা যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতেছে, অথবা আপনারা এইখানে আরেকটা আপনাদের বিষয় দেখায়, সেটা হলো ওই ক্রেডিট কার্ডের এরকম একটা নাম থাকবে। এই যে দেখেন এইখানে যেমন মেজবাউদ্দিন আছে, আপনার পেমেন্ট করতেছে ওই ক্রেডিট কার্ডের একটা নাম থাকবে। যেহেতু পেমেন্ট করতেছে তার এই নাম দিয়ে, সে ওই ক্রেডিট কার্ডে তার মেজবাউদ্দিন নাম আছে। তো এই মেজবাউদ্দিনের সাথে নামের সাথে জানি ম্যাচিং থাকে আপনার ওই আইডি কার্ডের সাথে। আইডি কার্ড এবং পেমেন্ট মেথডের সাথে হুবাহুব মিল থাকতে হবে, তাহলে আপনার এটা অ্যাপ্রুভ করবে। তো আমরা সেই আইডি কার্ডটা এখানে দিয়ে দেই। তো এখানে আমার সেভ করা আছে তার ফার্স্ট পার্ট, মেজবাউদ্দিন এন আইডি কার্ড ফার্স্ট পার্ট, এবং আমরা এখানে সেকেন্ড পার্টটাও দিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে মেজবাউদ্দিনের যে নামে সে গুগলকে পেমেন্ট করতেছে, আমরা সেই আইডি কার্ড এবং সেই নাম অনুযায়ী ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিলাম, এবং আইডি কার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে গুগল বলতেছে, ডাজ ইওর আইডি শো ইওর হোম অ্যাড্রেস অন দ্য ফ্রন্ট? মানে আপনার আইডির সামনে কি আপনার বাড়ির অ্যাড্রেস বা ঠিকানা দেখায়? তো আমাদের এই আইডি কার্ডের সামনের অংশে, অর্থাৎ ফ্রন্ট সাইডে আমাদের অ্যাড্রেস, হোম অ্যাড্রেস এটা দেখায় না যেহেতু, তো আমরা এখানে নো টিক মার্কটা দিয়ে দিব। তো এরপরে তারা আবার অপশন দিয়েছে। তো এরপরে বলতেছে, ডাজ ইওর আইডি শো ইওর হোম অ্যাড্রেস অন দ্য রিভার্স সাইড? বলতেছে আপনার আইডি কার্ডের পিছনে কি আপনার হোম অ্যাড্রেস দেখায়? হ্যাঁ, আমাদের হোম অ্যাড্রেসটা আইডি কার্ডের পিছনে দেখায়। and include an ID number repeated on both sides as shown in this image? অর্থাৎ আপনার আইডি কার্ডের এই যে এখানে দেখাচ্ছে যে আপনার আইডি কার্ডের সামনে এবং পিছনের সাইডে কি একটি নাম্বার একই আছে, বা একই নাম্বার সামনে এবং পিছনে দেখাচ্ছে? না, আমাদের আইডি নাম্বারটা সামনে এবং পিছনে নাই, যার কারণে আমরা এখানে নো টিক মার্কটা দিয়ে দিব। তো এরপরে নো টিক মার্কটা দেওয়ার পরে তারা আরো একটা অপশন দিয়েছে। নিচে আমরা যদি আসি, অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট তারা চাইতেছে। এইখানে দেখেন তারা কি ডকুমেন্ট গুলো চাচ্ছে। এই যে এই ডকুমেন্ট গুলো তারা চাচ্ছে, তারা ব্যাংক স্টেটমেন্ট উইথ ইউর ফুল অ্যাড্রেস, ক্রেডিট অর ডেবিট কার্ড স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, এগুলো চাচ্ছে। ইন্স্যুরেন্স ডকুমেন্ট, কারেন্ট রেন্টাল অর লেস এগ্রিমেন্ট। অর্থাৎ আপনার যদি এই পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটা যদি থাকে, সেটা দিয়েও সাবমিট করলে আপনার তারা এগ্রি করবে, অর্থাৎ সেই ডকুমেন্টটা দিলেও তাদের হবে। তো আমরা এখানে তার নামে ইউটিলিটি বিলের যে এই আছে, ফটোকপি আছে, আমরা সেটা দিব। আর অবশ্যই সেই বিলের কাগজটা আপনাদের আমি একটু দেখাই ভালোভাবে। মাস্ট বি সেই যে কোনো একটা সাইডের অবশ্যই আপনার আইডি কার্ড হোক আর সেটা ইউটিলিটি বিলের কাগজই হোক, আপনার চারপাশে জানি বর্ডার গুলো দেখা যায়, এবং চারপাশে যে আপনি একটা মোবাইল দিয়ে ছবি তুলতেছেন সেটা জানি বোঝা যায়, তারা জানি অবজার্ভ করতে পারে। তো আমরা এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের এইখানে আমরা ইউটিলিটি বিলের কাগজ দিব। এইখানে আমরা নিচের দিকে একটু আসলে, আপলোড অ্যান ইমেজ অফ ইওর অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট, আমরা এখানে সেই ইউটিলিটি বিলের কাগজটা দিব। মেজবাউদ্দিন ইলেকট্রিসিটি বিল এইখানে দিয়ে আমরা ওপেনে ক্লিক দিলাম। তো আমাদের ফাইলটা চুজ হয়ে গিয়েছে। তো আমরা এরপরে সবকিছু আবার একবার রিভিউ করব যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তা আমরা সাবমিট করে দিব। তো আমরা সবকিছু, আমাদের নাম, ইমেল এবং পেমেন্টস প্রোফাইল আইডি, এগুলো সবকিছু ইনশাল্লাহ ঠিক আছে, এবং আমরা চেক করে এরপরে আমরা এই সাবমিট বাটনে ক্লিক দিব। তো আমরা সাবমিটে যদি ক্লিক দেই, তারা সাবমিট নিল না, তারা বলতেছে প্লিজ ইন্টার ওনলি নাম্বারস অ্যান্ড হাইপেন্স। মানে এই যে আমরা যে হাইপেন গুলো দিয়েছি সেগুলো দেওয়া যাবে না, সেটা তারা
উঠিয়ে ফেলতে বলতেছে, তা আমরা এটা কেটে দিতেছি। এইবার দিলে ইনশাল্লাহ নিবে। তো আমরা এবার যদি সাবমিট করি, তো দেখেন ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট। তো আমরা যে ইমেলে দিয়ে ক্লায়েন্টের যে ইমেলটা আছে গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করা, সেই ইমেলে অলরেডি একটা মেইল যাবে, অথবা আপনার এখানে একটা মেইল আসবে। আমাদের অলরেডি সব কমপ্লিট দিয়ে আমরা সাবমিট করে দিয়েছি। গুগল এটা ৪-৫ দিন রিভিউ করতে পারে, পর্যালোচনা করার পরে আপনার অ্যাকাউন্টটা নিঃসন্দেহে, আপনি যদি সবকিছু ডকুমেন্ট এ টু জে ক্লিয়ার ভাবে দিতে পারেন, নিঃসন্দেহে আপনার অ্যাকাউন্টটা আনসাসপেন্ড করে দিবে। তো আজকের ভিডিওসটা আপনাদের কাছে উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং নেক্সট ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ ভিডিওস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।